15 ডিসেম্বরের আল্টিমেটাম, নবম পে স্কেল নিয়ে উত্তাল দেশ, কঠোর হুঁশিয়ারি কর্মচারীদের, চাপে অন্তর্বর্তী সরকার। বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিওতে। আজ চাকরিজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ প্রকাশিত হয়েছে, তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেশের পরিস্থিতি আবার নতুন করে গরম হয়ে উঠেছে। সরকারি কর্মচারী, সচিব পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের লোকজন সবাই এক হয়ে মাঠে নেমে পড়েছে। জায়গায় জায়গায় মহাসমাবেশ হচ্ছে, মিছিল হচ্ছে, স্লোগানে মুখর হয়ে উঠছে রাজপথ। তাদের একটাই কথা, 15 ডিসেম্বরের মধ্যেই নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশ করতে হবে। তারা বলছে, আর সময় না, আর অপেক্ষা না। অনেক বছর ধরে তারা শুধু আশার শুনে আসছে, কিন্তু বাস্তবে কিছুই হয়নি। তাই এবার তারা একদম শক্ত অবস্থানে চলে গেছে। এই আন্দোলনে অংশ নেওয়া কর্মচারীরা খুব খোলামেলা কথা বলছেন। কেউ বলছেন তার পরিবারের খরচ এখন আগের মতো নেই, কয়েক গুণ বেড়েছে। কেউ বলছেন মাস শেষে বেতনের টাকা হাতে থাকলেও সেটাতে পুরো মাস চালানো যায় না। কেউ কেউ বলছেন অনেক সময় ধার করে চলতে হয়, কারো কারো আবার ঋণও করতে হচ্ছে। বিশেষ করে যাদের সন্তান স্কুল কলেজে পড়ে তাদের জন্য খরচ আরও বেড়ে গেছে। বই খাতা থেকে শুরু করে কোচিং ফি সব মিলিয়ে সংসার চালানো এখন আগের মতো সহজ নেই। সমাবেশে বক্তারা বারবার বলছেন, নতুন পে স্কেল শুধু টাকা বাড়ানোর বিষয় না, এটা তাদের সম্মানের বিষয়। তারা মনে করেন একজন সরকারি চাকরিজীবী যেন সম্মানের সাথে তার পরিবার চালাতে পারে, সেই ব্যবস্থাটা রাষ্ট্রকেই করতে হবে। তারা দাবি করছেন নবম জাতীয় পে স্কেল যেন বাস্তবসম্মত হয়, যেন সত্যিকার অর্থেই বর্তমান বাজারের দামের সাথে মিল রেখে বেতন বাড়ানো হয়। শুধু নামমাত্র কিছু বাড়িয়ে দিলে তারা সেটা মানবেন না, এ কথাও তারা পরিষ্কার করে বলেছেন। এদিকে প্রধান উপদেষ্টা এই বিষয়ে গণমাধ্যমে কথা বলেছেন। তিনি বলেছেন, সরকার এই বিষয়টা হালকাভাবে নিচ্ছে না। বিষয়টি নিয়ে ইতোমধ্যেই একাধিক বৈঠক হয়েছে। অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে আলোচনা চলছে। তিনি আরও বলেছেন, সরকার অবশ্যই কর্মচারীদের ন্যায্য দাবির প্রতি সম্মান দেখাতে চায়, কিন্তু একটা বিষয় একদিনে করা সম্ভব নয়, কারণ এতে দেশের বাজেট, খরচ, আয় সবকিছুর হিসাব জড়িত থাকে। তিনি আরও বলেছেন, নতুন পে স্কেল চালু করলে সরকারের খরচ অনেক বেড়ে যাবে। এই টাকা কোথা থেকে আসবে, কোন খাতে কমাতে হবে, কোন খাতে বাড়াতে হবে, এই সব বিষয় হিসাব করতে হয়। তাই সরকার একটু সময় নিয়ে পরিকল্পনা করে কাজ করতে চায়। তবে তিনি আশ্বাস দিয়েছেন যে তাদের সরকারের মেয়াদের মধ্যেই নবম জাতীয় পে স্কেল কার্যকর করা হবে এবং তারা এই দায়িত্ব এড়িয়ে যাবেন না। কিন্তু মাঠ পর্যায়ে থাকা কর্মচারীদের অনেকেই এই বক্তব্যে সন্তুষ্ট নন। তারা বলছেন, সময় লাগবে কথা তারা বহু বছর ধরে শুনে আসছে। তাদের প্রশ্ন, আর কত সময়? পরিবার তো আর সরকারের হিসাব শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবে না। বাচ্চাদের স্কুলের ফি, বাসা ভাড়া, বিদ্যুৎ বিল, চিকিৎসার খরচ সবকিছুই তো ঠিক সময় দিতে হয়। তাই তারা বলছেন, এবার তারা শুধু মুখের কথা শুনবেন না, লিখিত গেজেট না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না। এই আন্দোলনের কারণে সাধারণ মানুষও একটু চিন্তায় আছে, কারণ যখন সরকারি অফিসগুলোতে কাজ ধীর হয়ে যায় তখন সাধারণ মানুষকে বেশি ভোগান্তি পোহাতে হয়। জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, জমির কাগজ, আদালতের কাজ সবকিছুতেই দেরি হতে পারে। তবে অনেক সাধারণ মানুষ কর্মচারীদের পাশে দাঁড়াচ্ছেন। তারা বলছেন, ন্যায্য দাবির জন্য আন্দোলন করা কারও দোষ হতে পারে না। একজন মানুষ যদি তার বেতন দিয়ে স্বাভাবিক জীবনই চালাতে না পারে তাহলে সেটা বড় অন্যায়। বিশেষজ্ঞরা বলছেন, এই সমস্যার সমাধান শুধু আন্দোলন বা দেরির মধ্যে নেই। সরকার এবং কর্মচারী দুই পক্ষের মাঝখানে বসে বাস্তবসম্মত একটা সমাধান খুঁজে বের করতে হবে। একজন বলছেন, হুট করে বেশি টাকা বাড়ালে দেশের অর্থনীতিতে চাপ পড়বে। আবার আরেকজন বলছেন, একদম না বাড়ালে কর্মচারীদের জীবন অসম্ভব হয়ে পড়বে। তাই ভারসাম্য রক্ষা করা খুবই জরুরি। ধাপে ধাপে বেতন বাড়ানোর বিষয়টাও আলোচনায় আসছে। কথা হচ্ছে, যদি এই পে স্কেল বাস্তবায়ন হয় তাহলে শুধু সরকারি কর্মচারীরাই না, এর প্রভাব পুরো বাজারে পড়বে। মানুষের হাতে টাকা বাড়লে বাজারে কেনাকাটা বাড়বে, ব্যবসা বাণিজ্য চলমান হবে, ছোট ছোট দোকানদার থেকে শুরু করে বড় ব্যবসায়ীরা লাভবান হবে। তবে সেই সঙ্গে দাম বাড়ারও আশঙ্কা আছে। তাই সরকার যেন এমনভাবে পরিকল্পনা করে যাতে সাধারণ মানুষের উপর নতুন চাপ না পড়ে, এই বিষয়টাও আলোচনায় আসছে। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল দুই পক্ষই যেন মুখোমুখি বসে কথা বলে। একদিকে যেমন কর্মচারীদের বাড়তি কষ্ট হচ্ছে, অন্যদিকে সরকারকেও দেশের সামগ্রিক পরিস্থিতি দেখতে হচ্ছে।
কেউই চায় না পরিস্থিতি আরও খারাপ হোক। সবাই চায় একটা সম্মানজনক সমাধান হোক। আন্দোলনকারীরা বলছেন তারা আলোচনা করতে রাজি, কিন্তু তার আগে স্পষ্ট রোডম্যাপ এবং নির্দিষ্ট সময়সীমা দেখতে চান। এখন দেশের মানুষ একটা দিকেই তাকিয়ে আছে, 15 ডিসেম্বর। এই তারিখটা যেন একটা বড় অপেক্ষার নাম হয়ে দাঁড়িয়েছে। ওই সময়ের মধ্যে সরকার কি ঘোষণা দেয়, গেজেট সত্যি প্রকাশ হয় কিনা, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। কর্মচারীদের পরিবার, তাদের সন্তান, সাধারণ মানুষ সবাই মনে মনে দোয়া করছে যেন বিষয়টার একটা শান্তিপূর্ণ সমাধান হয়, যেন কারো ক্ষতি না হয়, আবার ন্যায্য দাবিটাও যেন উপেক্ষা না করা হয়। শেষ কথায় বলা যায়, নবম জাতীয় পে স্কেল এখন শুধু একটা সরকারি সিদ্ধান্ত না, এটা লাখ লাখ পরিবারের আশা ভরসার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সরকার কিভাবে এই বিষয়টা মোকাবেলা করে সেটাই ঠিক করবে সামনের দিনগুলোতে দেশের পরিস্থিতি আরও শান্ত থাকবে নাকি আরও কঠিন হবে। সবাই অপেক্ষায় আছে, আর সময়ই বলে দেবে শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত আসে।